শর্ট টার্ম, লং টার্ম একটু আইএসসি নিয়ে আলোচনা করব। তো ভেবেছিলাম এই অডিওটার নামকরণ করব না খেলুঙ্গা না খেলনে দুঙ্গা, ওই অনেকটা না খাউঙ্গা না খানে দুঙ্গা, ওরকম একটা মানে খিল্লি গোছের একটা কিছু একটা করবো। তাও ভাবলাম না, শর্ট টার্ম লং টার্ম করি। তো ওই নিয়ে আলোচনার পূর্বে সবার আগে সবাইকে জানাই আগাম বড়দিনের শুভেচ্ছা। আশা করি আপনাদের আগামী দিন এবং আজকের দিনটা এবং আগামী কয়েকদিন ভালোই কাটবে। এই মুহূর্তে কলকাতায় যারা রয়েছে তারা বেশ এনজয় করছে, কেউ কেউ পার্ক স্ট্রিটে গেছে, কেউ কেউ বউ বারাকে গেছে, আর গোটা বাংলা জুড়ে কেক পিঠে পুলি উৎসব চলছে। তো এর মধ্যেই আজকে আমরা ইস্টবেঙ্গল ফ্যানরা দুটো ভালো খবর পেলাম। এক হচ্ছে আমাদের কুলদাকান্ত শিল্ড জিতলো রায়গঞ্জে, ইস্টবেঙ্গলের বি টিম বেশ ভালোই খেললো, 300 গোলের ব্যবধানে জিতলো। শ্যামল বেশরা আজকে একটা গোল করলো, এই নিয়ে 4টে গোল করলো দুটো ম্যাচে। তো রায়গঞ্জের সাথে আমার একটা পুরনো কানেকশান আছে, আমার এখনও অনেক আত্মীয় রয়েছে। তো অনেক বছর হলো রায়গঞ্জে শেষ গিয়েছিলাম। যখন শেষ গিয়েছিলাম তখন খুব জিলিপি খেতাম ওখানে বেশ। তখন খবরের কাগজে ঠোঙায় গরম গরম জিলিপি পাওয়া যেত, জানি না এখনও পাওয়া যায় কি না। রসগোল্লাটা ওখানে কিরকম একটা যেন একটুখানি সুজি দেওয়া রসগোল্লা পাওয়া যেত তখন, মানে ঠিক কলকাতা টাইপের না, কিন্তু জিলিপিটা দুর্দান্ত হতো। সকালবেলা গরম গরম এক গাদা জিলিপি খেতাম। যাকে তো রায়গঞ্জে কুলদাকান্ত শিলটা করে খুব উপকৃত হলো ইস্টবেঙ্গলের অল্প বয়সী ছেলেরা। আশা করব গোটা বাংলা জুড়ে এরকম একাধিক টুর্নামেন্ট হবে, যাতে করে যদি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে এরকম টুর্নামেন্ট হয়, তাহলে কিন্তু আমাদের বি টিমে প্রায় ধরুন গোটা 30টার মতন ম্যাচ তারা পেয়ে যাবে। যদি প্রত্যেকটা টুর্নামেন্টে একটা দুটো করে ম্যাচ হয়, যদি দুটো করে হয়, তাহলে যদি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট করে অন্তত 30টা করে কিন্তু ম্যাচ তৈরি হয়ে যায়। এবং আশা করব যে আগামী দিনে শুধু পুরুষদের জন্য না, মেয়েদের জন্য এরকম একটা টুর্নামেন্ট করবে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট। রায়গঞ্জও করবে আশা করব, মানে প্রত্যাশা করছি। আর আরেকটা সুখবর হচ্ছে, আজকে কল্যাণীতে আমাদের মেয়েরা আইডাব্লিউএলে প্রথম ম্যাচটা জিতে গেল এবং টিমটা ক্লান্ত ছিল যেহেতু নেপাল থেকে দুদিন আগে ফিরেছে। এবং সবচেয়ে ভালো ব্যাপার দেখলাম যে সাথী দেবনাথ, যে গত বছর আইডাব্লিউএলে প্রায় মনে হয় না ওকে দেখেছিলাম কোনো ম্যাচে নামাতে, হয়তো শেষের দিকে 1 মিনিটের জন্য নামাতো, কিন্তু এখন কিন্তু দেখলাম ও নেপালে টানা খেললো প্রত্যেকটা ম্যাচে প্রায় শুরু থেকে শেষ অবধি, এবং আজকেও দেখলাম 90 মিনিট খেলো। তো এইটার জন্য কিন্তু অবশ্যই ধন্যবাদ প্রাপ্য ইস্টবেঙ্গলের যে কোচ অ্যান্থনি অ্যান্ড্রিউস, তার প্রাপ্য। আচ্ছা, এবার আসা যাক এই না খাউঙ্গা না খানে দুঙ্গা, না 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 খেলুঙ্গা না খেলনে দুঙ্গা, বা শর্ট টার্ম লং টার্ম। আজকে একটা মিটিং ছিল আইএফএ আর গোয়া ফেডারেশন, যে একটা খসড়া একটা বেশ বেসিক স্ট্রাকচার একটা, যে কীভাবে তারা এগোতে চায়, দুটো অপশান দিয়েছে, সেই নিয়ে একটা মিটিং ছিল। তো সেই মিটিং নিয়ে লালটু বলছে রাত্রিবেলা আরও বিশদে আলোচনা করবে। তো আমি প্যারালাল স্পোর্টসটা শুনলাম। প্যারালাল স্পোর্টস আমাদের গোপাল বাবু, গোপাল অনেক কিছু এটা সেটা বললো। তো যেটা মোদ্দা কথা হলো, আবার আমি অনেককে দেখলাম এই যে খিল নামের এই ছেলেটা, আশিস নাকি যেন নাম, সে আবার একটু খিল্লি করছে যে কোনো বিস্তারিত কিছু দেওয়া নেই, ডিটেলে দেওয়া নেই। আমি ডিটেলটাই দেবে কী করে? ভারতীয়দের একটা সমস্যা আছে, মানে কোনো কিছু না গঠনমূলক কিছু করা, কিছু প্রোডাক্ট ডেভেলপমেন্ট, সেটা যে কোনো প্রোডাক্ট, মানে একটা প্রসেস হোক বা মানে আইএসএল হোক, বা যে কোনো একটা প্রোডাক্ট ডেভেলপমেন্টের অভিজ্ঞতা খুব খারাপ, মানে কাটা মারা অভিজ্ঞতা বেশিরভাগ হচ্ছে। যে কোনো প্রোডাক্ট দেবেন টুকবে, আর বললাম হাম লোক চায়না সে পিছে কিউ হ্যায়, চায়না সে পিছে কিউ হয়, সারাক্ষণ টুকবে আর বলে পিছে কিউ হ্যায়। হ্যাঁ, সমস্ত কিছু টুকছে কিন্তু একে ওকে দেখে, নিজের মতো করার কোনো ইচ্ছা নেই। এবং যে করতে যায়, কেউ করতে গেলে আইএফএ করতে চাইছে মানে খিল্লি করছে। দেখুন, একটা জিনিস করতে গেলে আপনাকে একটা বেসিক একটা স্ট্রাকচার বানাতে হবে। এই আইএসএল ক্লাবরা এফএসডিএল মিলে যেসব প্রপোজালগুলো দিচ্ছে, সেগুলো তো প্রত্যেকটা ইলিগাল প্রপোজাল ছিল। মানে ডিটেলে লিখে যাচ্ছে আলফাল ছাল। তার কারণ প্রথম লাইন শুনে কেউ বলে ফোট এখান থেকে, স্কুল পাস করলে কী করে? আপনি তো লিগাল ল্যান্ডস্কেপটা না বুঝে একটা ইলিগাল একটা প্রপোজাল দিয়ে দিলেন, সেখানে 1 পাতা লিখুন আর 10 পাতা ওটা বালছাল প্রপোজাল, ঠিক আছে? সহজ কথা, এটা বালছাল প্রপোজাল বলে। এদের কেউ বলে না কেন কেউ জানে না। আয় অফ টাই পরে এসছে সাহেব আমাদের, এরকম রাস্তায় সাহেব পাওয়া যায় বিদেশে, ঠিক আছে? তো আইএফএ বরঞ্চ যেটা করছে তার মধ্যে একটা ভাবনা, একটা সুস্পষ্ট একটা ভাবনা চিন্তা রয়েছে। আপনাকে তো প্রথমে একটা স্ট্রাকচার ঠিক করতে হবে, আপনি কীভাবে করতে চান, সেরকম দুটো কাঠামো দিয়েছে। এবার সেই কাঠামো, কোন কাঠামো ধরে আপনি এগোবেন,
তারপর আপনি বাকি জিনিসগুলো আপনি যেসব মানে ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্ট এইগুলো আপনাকে নির্ধারণ করতে হবে। আপনি তো বেসিক্যালি এরা আইএসএল এর যে সিও মালগুলো কোত্থেকে শালাগুলোকে ধরে এনেছে জানি না, এই মালগুলো প্রত্যেকটা ইল্লিগাল প্রপোজাল দিচ্ছিল, তারা নাকি মালিক হতে চায়, যেটা ইল্লিগাল, এফসি অ্যালাউ করে না। কোট টাই পরে ছিটছিল বসে বসে এরা। যাকে যেটা ঘটনা, তো যেই স্ট্রাকচার নিয়ে হোক, এবার কিন্তু যেটা শোনা গেল যে ক্লাবরা আরও 48 ঘন্টা চেয়েছে এবং আরও মিটিং তারা প্রত্যাশা করছে, সেটা অনির্বাণ দত্ত বলেছে। দেখুন অনির্বাণদের আপনি ওকে টাকু বলুন বা যেই বলুন, ওদের একটা কাজের অভিজ্ঞতা আছে, ওদের প্রত্যেক বছর কিন্তু 5খানা ডিভিশন নামাতে হয় পুরুষদের, এখন মহিলাদেরও ওরা 2টো ডিভিশন করছে, কন্যাশ্রী ক্লাব। সেই তুলনায় এআইএফএফ নিজেদের বেঁচে দিয়ে হাত পা তুলে বসছিল, কোনো কাজকর্ম করতো না, শেখেও নি কোনো দিন। তাই আপনি ধরুন কাজ জানেন না, কিন্তু আপনি যদি কাজের মধ্যে আপনাকে কেউ ফেলে দেয়, আপনি কাজ শিখতে বাধ্য হবেন কিছুটা। এরা কাজ শেখেও নি, কাজ করেও নি। কল্যাণ তো কোনো দিন কাজ করেনি। এআইএফএফে যখন মাথায় বসলো, ওকে তখন কাজ করতেও হয়নি। মানে জিরো এক্সপিরিয়েন্স নিয়ে এসছে, জিরো এক্সপিরিয়েন্স নিয়েও চলে যাবে। সেই তুলনায় আইএফএ ভুল করুক যাই করুক, আইএফএ কাজটা করতে হয়, ঠিক আছে। ছিড়ুক টানুক, লিগটাকে বেশি দিন বিলম্বিত করুক, যাই করুক, ওকে লিগটা নামাতে হচ্ছে, কিন্তু এটা আপনি অস্বীকার করতে পারবেন না, ঠিক আছে। তো গালমন্দ করুন বা যাই করুন, ওকে লিগটা নামাতে হচ্ছে। 5খানা ডিভিশন চালাতে হয়, পুরুষদের এবং মহিলাদের 2টো ডিভিশন। অনেকে ভাবতে গেলে না, মানে শরীরের কোন লোমটা ছিঁড়বে তারা বুঝতে পারবে না। তো যাকে যেটা ঘটনা হচ্ছে যে আপনাকে যে কোনো একটা ফরম্যাট ধরে নিই, যে 2টো ফরম্যাট, এবারে এটাকে নিয়ে আপনাকে আরও ডিটেলে আলোচনা করতে হবে। এবং আইএসএল কিছু কিছু ক্লাব তারা বোধহয় বলেওছে যে আরও একাধিক আলোচনা প্রয়োজন। হ্যাঁ, অবশ্যই প্রয়োজন। কে বলেছে? এটা তো আপনি এতদিন যা করেছেন সব সমস্ত ছিঁড়েছিলেন। আপনি বা এএফএফ বা এফএসডি, আপনারা প্রত্যেকে যা যা করেছেন, প্রত্যেকে পটাং পটাং করে খালি ছিঁড়েছেন। আপনি 30 দিন ছিঁড়ে থাকুন, 60 দিন ছিঁড়ে থাকুন, 90 দিন ছিঁড়ে থাকুন, আপনি শুধু ছিঁড়েই গেছেন। আপনার অত ছেঁড়া নিয়ে কিচ্ছু কোনো কাজে দিচ্ছে না এগুলো। আবার শূন্য থেকে শুরু করতে হবে, এটা হচ্ছে মোদ্দা কথা। তো ডে ওয়ানে এতটুকুই সম্ভব। আপনি কিছু নির্ধারণ না করে আপনি কি উল্টোপাল্টা একটা 10 পাতার একটা প্রস্তাব বানাবেন? আগে তার বেসিক স্ট্রাকচারটা আপনাকে ঠিক করতে হবে। এবার দেখি অনেকে এর মধ্যে বলছে শর্ট টার্ম লং টার্ম, শর্ট টার্ম লং টার্ম। ভাই, তুমি যখন কারোর সঙ্গে আলাপ করো, তুমি যদি পুরুষ হও, কোনো মহিলার সাথে আলাপ করো, প্রথম দিনই আমাদের লং টার্মটা কী হবে রিলেশনশিপ, ভাই তোকে হাইও বলবে না মেয়েটা। আগে তো আলাপ কর কারোর সাথে, কোনো ছেলের সাথে বা মেয়ের সাথে, কথাবার্তা বল, দেখ দুজনের কীরকম বন্ধুত্ব হয়, না কি এরকম জাস্ট কলিগ থাকিস। পরবর্তীকালে এগুলো লাভ অ্যাট ফার্স্ট সাইট ওরকম কিছু একটা হবে, মানে চোখে দেখেই মনে হয়েছে এর সঙ্গে আমি সারা জীবন থাকবো। এগুলো ফালতু সিনেমাতে হয়, প্রেমের হালকা। আগে ওই সিনেমা আজকাল চলেও না। আগেকার দিনে সব ছিল অনেক সিনেমা, কায়ামাত সে কায়ামাত তাক টাইপ, চোখ টোক ঘোলাটে হয়ে যাবে, গান টান শুরু হয়ে যাবে, লাভ অ্যাট ফার্স্ট সাইট। এইগুলো বাস্তবে এগুলো হয়ও না, ঠিক আছে। লাভ অ্যাট ফার্স্ট সাইট, ভগবান উপর বসে হিসেব করেছে, এই এই দুজনের চোখাচোখি হলেই একটা কেমিস্ট্রি শুরু হয়ে যাবে। এই চোখাচোখি ভগবান উপর থেকে যেন সেটিং করে পাঠিয়ে দিয়েছে। দেখে যেটা ঘটনা হলো যে আগে তো আপনাকে তো শর্ট টার্ম একটা কিছু নামাতে হবে, নাকি এই বছর দোকানপাট বন্ধ করে দেবেন, এবং তার সাথে সাথে আপনাকে করতে হবে লং টার্মে আপনি কি করতে পারেন, ঠিক আছে। ধরুন আপনার বাড়িতে একটা আগুন লেগেছে, আপনি দেখলেন আগুন নেভানোর কোনো উপায় নেই, বাড়িতে কিচ্ছু নেই, সিঁড়ি নেই, কিচ্ছু নেই, না ফায়ার এক্সটিংগুইশার। তখন ফায়ার ব্রিগেড এলো, আপনি বললেন লং টার্ম সলিউশন দিন, লং টার্ম দিন। ততক্ষণে আপনার বাড়িও জ্বলে যাবে, আপনিও মানে মায়া হয়ে যাবেন, ভোগের বাড়ি চলে যাবেন, ঠিক আছে। মানে আপনার ধর্মের ওপর নির্ভর করে আপনি ঠিক করবেন আপনি কোথায় যাবেন, এখানে যাবেন, ওখানে যাবেন, নাকি আপনি একদম হাওয়া হয়ে যাবেন। এক একটা ধর্মে আবার এক রকম লেখা আছে না, কি কোন ধর্মে আপনি মৃত্যুর পর আপনি কোথায় যাবেন। যাকে ওই সব ব্যাপারে যাচ্ছি না, স্পর্শকাতর বিষয়। ঘটনা হলো আপনাকে যখন বাড়িতে একটা আগুন লেগেছে, আপনাকে তো আগে তো আগুনটাকে নেভাতে হবে, তারপর আপনাকে ভাবতে হবে যে ঠিক আছে, আগামী দিনে যাতে আগুন লাগলে আমি যাতে তন্দুরি না হয়ে যাই, তাহলে কী করণীয়। লং টার্ম প্ল্যানটা আপনাকে করতে হবে। তো এখন আপনার কাছে কিন্তু ব্যাপারটা ওরকম পর্যায়ে আপনারা নিয়ে গেছেন, আপনারা বা আইএসএল ক্লাবের সোকল্ড সিওরা বা তাদের যারা ফান্ডিং করছে, ওরা একটা সিটি ক্লাব, কী সব সিটি গ্রুপ, সে নাকি চলে যাবে বলে মরা কান্না জুড়েছে। আমি বলেছি এইগুলো কোনো কমে নেই, সিটি গ্রুপ বেশি আপনার দেশের ফুটবলে কী করেছে এরা, কিছু কিছু ব্যক্তিগত প্লেয়ার কিছু প্রচুর টাকা কামিয়েছে। আপনার ভারতীয় ফুটবল তো এক চারানাও এগোয়নি, 5 পয়সাও এগোয়নি ভারতীয় ফুটবল। তো ওরা এলেও বা কি বা গেলেও বা কি, ওরা মেয়েদের ফুটবল এসছে সিটি গ্রুপ, মেয়েদের ফুটবল তো এগোচ্ছে, ইস্টবেঙ্গল ভালো করছে।
তো এলো মানে বড়লোক মাথায় কার মাথায় কী তেল মাখিয়ে দিয়ে চলে গেল, কোথাকার টাকা কোথায় কী করলো। তাছাড়া এইসব ব্যাপারে যখন একটা প্রাইভেট কোম্পানি লিগ চালায় ওখানে অনেক ঘাপলা থাকে, অনেক মানে পর্দার পেছনে আড়ালে অনেক কাজকর্ম হয় যেগুলো কোনো সাধারণ পাবলিক জানতে পারে না। তো সেই ক্ষেত্রে এরকম অনেক ইনভেস্টার আসবে, যখন দেখবে এই ঘাপলা ব্যাপারটা চলছে না, কেউ কেটেও পড়বে। তো এইগুলো নিয়ে আমি তো আলোচনাও করতে চাই না খুব বেশি, কেন সিটি গ্রুপ এলো, কেন বা চলে গেল, মানে এই তারা এসে বা কী পটাং পটাং করেছিল আমি জানিও না। তো যেটা এখন যেটা করণীয়, যে আপনার কাছে যেহেতু সময়টা খুব ইম্পর্টেন্ট, তো আপনাকে কিন্তু আইএফের সাথে বসে এই ব্যাপারগুলো একই সাথে করতে হবে, যে শর্ট টার্মে কী, লং টার্মে কী ভাবতে হবে। লং টার্মে কি তুমি তো এতদিন লং টার্মে কী করেছো, তো লং টার্মে আপনি কী করতে পারেন, কী আপনার বেসিক বিজনেস মডেল হতে পারে, এগুলো নিয়ে আলোচনা করা দরকার। মানে আপনি দুটো মানে জোন করে খেলাবেন, মানে আগামী দিনও হতে পারে। ইউএসএ তো হয় অনেক টুর্নামেন্ট, যেহেতু ইউএস বিশাল বড় দেশ, মানে একটা মহাদেশের মতন, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে প্রায় 6 ঘন্টার মতো লাগে, 6 থেকে 7 ঘন্টায়। বা রাশিয়া এত ইস্ট থেকে ওয়েস্টার্ন জোন বিশাল বড়। তো এই ক্ষেত্রে আপনাকে দরকার হলে গ্রুপিং করে করতে হতেই পারে, নয়তো খুব মুশকিল হতে পারে আপনাকে, মানে ফাইন্যান্সিয়ালি এই টাইম ম্যানেজমেন্টটা, এত ট্রাভেলিং টাইম যদি হয়, সেগুলো আপনাকে করতে হবে। কিন্তু সেগুলোর জন্য আপনি ইমিডিয়েট আপনার লিগ বন্ধ করলে চলবে না। এবং যারা বন্ধ করতে চায় সিটি গ্রুপের মতন, তারা চলে যাক, তারা ফালতু কাজে এসেছিলো, তারা থাকবেও না, দুদিনের পাখি এসছে কেটে পড়বে। তো তারা এরকম কয়েকটা মাল আউট হয়ে যাবে, ওই 14টা না কটা ক্লাব আছে তার মধ্যে 3, 4, 5টা 6টাও আউট হয়ে যেতে পারে। আউট হলে আউট হোক, তারা থেকেও কিছু করবেন না, না খেলুঙ্গা না খেলনে দুঙ্গা টাইপ, না ছিনুঙ্গা এসব মানে ওরকম, না খাউঙ্গার না খানে দুঙ্গার। তারা অনেক খেয়ে গেছে, অনেক খাচ্ছে আমরা জানি, মানে এরা কোনো কমেন্ট না, এরা শুধু ওই বিলম্ব করবে। তো যারা যারা খেলতে আগ্রহী না তাদের লাথি মেরে বার করে দেওয়া হোক, ফুটবল তো লাথি মেরে তাদের বার করে দেওয়া হোক। যারা যারা খেলতে আগ্রহী, সেটা 7খানা ক্লাব হোক, 8টা ক্লাব হোক, যদি তার সাথে যদি আই লিগে ক্লাবও জয়েন করতে চায় তারা খেলুক, বা দরকার 8টা ক্লাবেও হতে পারে, অসুবিধা নেই, 10টা ক্লাবেও হতে পারে একটা লিগ। প্রথম আইএসএ তো 8টা ক্লাব নিয়েই হয়েছিল, 8টা ক্লাব নিয়েও হতে পারে, দরকার হলে তিন দফা খেলবে। আপনার এতগুলো ম্যাচ হওয়া নিয়ে কথা, কেউ বলছে না যে আপনাকে ন্যূনতম মানে আপনাকে 8টা ক্লাব হতে হবে, কি 10টা ক্লাব, কি 12টা ক্লাব, কি 20টা ক্লাব, এরকম কেউ বাধা নিষেধ দিচ্ছে না। আপনাকে বলেছে ন্যূনতম এতগুলো ম্যাচ আপনাকে খেলতে হবে, আপনাকে যদি এফসির ওই ক্লাব কোটাটা পেতে হয়। তো সেই ম্যাচগুলো খেলার জন্য আপনি দরকার হলে তিনবারও খেলতে পারেন নিজেদের মধ্যে, এগুলো কোনো বিষয় নয়। প্রথমে যেটা করণীয়, যেটা আইএফএর করা উচিত, বা এআইএফএফকে সাথে নিয়ে অবশ্য, যারা যারা আগ্রহ নয়, যারা ভ্যানতারা করছে, কিছু ভ্যানতারা পাবলিক আছে, ক্যাক করে লাথি মেরে তাড়িয়ে দাও, বাকি যারা সিরিয়াস তাদের নিয়ে এগো না। তো এইগুলো করলে হবে না। ঢ্যামনাপ কিছু পাবলিক আছে, তার কর্পোরেট বলে, বেসিক্যালি কর্পোরেট ঢ্যামনা, তারা নিজেরাও খেলবে না, বাকিদেরও খেলতে দেবে না। এদেরকে আপনাকে লাথি মেরে আগে তাড়াতে হবে, সিরিয়াস হতে হবে কিন্তু ভারতকে, যদি ফুটবলে সত্যি সত্যি এগোতে চায়। সকলে ভালো থাকবেন, আর বড়দিনে আপনাদের সকলের ভালো কাটুক।